আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে ব্যাটিং এ সাকিব আল হাসান এই মুহূর্তে দলের সবচাইতে বেস্ট শেপে যে নাই, সেটা আমরা প্রত্যেকেই জানি। ইভেন সাকিব আল হাসান নিজেও তিনি সেটা খুব ভালো মতো জানেন। কিন্তু অ্যাজ আ স্পিনার এখনো সাকিব আল হাসান দলের ফ্রন্ট লাইন স্পিনার এবং ক্রাঞ্চ মোমেন্টে ম্যাচ বের করে নিয়ে আসার জন্য অপোনেন্ট টিমের ব্যাটারের সঙ্গে মাইন্ড গেম খেলার জন্য সাকিব আল হাসান এখনো বাংলাদেশের সবচাইতে সেরা, সেটা আরো একবার প্রমাণিত হয়েছে। প্রথমত সাকিব যখন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেছেন, বাহাতি ব্যাটার তখন ক্রিজে, এবং ডেফিনেটলি বাহাতি ব্যাটার যেহেতু আছেন, তাকে উইকেট করিডোরে সাকিব বল করবেন না, তাকে একটু বাইরেই বল করবেন, এটা খুব স্বাভাবিক। খেয়াল করে দেখেন, যখন বাইরে বল করছিলেন ওই বাহাতি ব্যাটার, তখন সেটা লেগ সাইডে ঘুরাচ্ছিলেন বারবার। তিনটা বলের তিনটাই লেগ সাইডে ঘুরানোর চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে সফল হয়েছেন বা ব্যর্থ হয়েছেন, কিন্তু সাকিব আল হাসান সেই বিষয়টা মাথায় গেঁথে নিয়েছেন। সো আলটিমেটলি 4 নম্বর বলটা ওই ব্যাটার এক্সপেক্টই করছিলেন যে সাকিব আল হাসান তাকে আবারও অফ স্ট্যাম্পের বাইরেই বল করবেন, বাট সাকিব তাকে বল করেছেন উইদিন দ্য স্টাম্প করিডোর, অর্থাৎ স্টাম্প লাইনের জোরের উপর বলটা করেছেন। সো এই জায়গায় ব্যাটার পুরোপুরি কিন্তু ডিসিভড হয়ে গেছেন। অর্থাৎ এই যে মাইন্ড গেম খেলার জায়গাটা, খুব সিম্পল একটা ব্যাপার যে ব্যাটার এক্সপেক্ট করছিলেন যেহেতু বাহাতি ব্যাটার, সাকিব বাহাতি বোলার, সাকিব তাকে আউটসাইড অফ স্ট্যাম্প বল করবেন। ডিফেন্সিভ স্ট্র্যাটেজি অফ বোলিং, ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, যেহেতু বাহাতি ব্যাটার রয়েছেন, বাহাতি ব্যাটারের জন্য সাকিবকে খেলাটা ইজি, যেহেতু বাহাতি স্পিনার তিনি। সো আলটিমেটলি সাকিব ওই জায়গাটা অ্যাটাকিং নেচারে গেছেন যখন ব্যাটারের কাছে বিষয়টা প্রেডিক্টেড হয়ে গেছে যে হ্যাঁ, সাকিব তো আমাকে অফ স্ট্যাম্পের বাইরেই বল করবে, দেন উইকেট করিডোরে বল করে সাকিব উইকেটটা নিয়ে নিয়েছেন। ঠিক এর পরের বলটা, উইকেট নেওয়ার পরের বলটা নতুন ব্যাটার এসেছে, একদম বেসিক প্ল্যানের জায়গাটা হচ্ছে নতুন ব্যাটারকে আপনি অ্যাটাক করবেন। স্ট্রেটেনার একটা দিয়েছেন, ব্যাটার সেই বলটাতে রিসিভ হয়েছেন। যদিও পরবর্তী সময় রিভিউ নেওয়ার পর দেখা গেছে যে আম্পায়ার, অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল যে সিদ্ধান্তটা দিয়েছিলেন নট আউটের, সেটা নট আউট ঠিকই ছিল। লাস্ট ওভারের মজার জায়গাটা একটু বলতে চাই। লাস্ট ওভারের যে সময়টা, সেই সময়টায় সত্যিকার অর্থে এরকম রানের জায়গা থেকে ম্যাচ বের করতে আমরা দেখেছি। টি-20 ক্রিকেটে এরকম রানের জায়গা থেকে ম্যাচ বের করা হয়, বাট সাকিব আল হাসান এই জায়গাটায় যে মজাটা আসলে সত্যিকার অর্থে করেছেন, বাহাতি ব্যাটার যখন ব্যাটিং করছেন একটু বেশি ওয়াইড অফ দ্য ক্রিজ বল করেছেন, ক্যাচটা দিয়েই ফেলেছিলেন, বাট আনফর্চুনেটলি সেই জায়গায় লং অফ ফিল্ডার ক্যাচটাকে ধরতে পারেন নাই। বাট আফটার দ্যাট ডানহাতি ব্যাটার যখন ব্যাটিং করতে আসলেন, স্টাম্প লাইনে বল দিয়ে সাকিব ভুলটা করেছেন। ডেফিনেটলি স্টাম্প লাইনে বল দিয়ে ভুলটা করেছেন, কারণ ওই টাইপের ব্যাটারকে, যিনি আসলে সত্যিকার অর্থে টেলেন্ডার ব্যাটারকে স্টাম্প লাইনে বল দিলে ওইটা মেরে দিবে, এবং এটা সত্যিকার অর্থে অনেক ভালো বোলারকেও মেরে দিতে পারে। আফটার দ্যাট, জাস্ট ইমিডিয়েট আফটার, ব্যাটারের ইন্টেনশনটা সাকিব বুঝেছেন। দিস ইজ ওয়ার দ্য বিউটি অফ সাকিব আল হাসান কামস। কারণটা হচ্ছে ব্যাটারের মাইন্ড সেট আপটা বোঝেন, ওই ব্যাটার কি করতে চায়। এইটা এখানেই সাকিবের সাথে অন্য বোলারদের মধ্যে পার্থক্যের জায়গা, যে ব্যাটারকে আগে ভাগে পরখ করে ফেলা। পরখ করেছেন, ওয়াইড লাইনে বল দিয়েছেন, স্টাম্পিং এর ফাঁদে পড়েছেন একদম। আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের রেগুলার ওয়ার্ক, রুটিন ওয়ার্ক, ব্যাটারের মাইন্ডের সঙ্গে খেলা, ওয়েদার সেটা টপ অর্ডার ব্যাটার, অর সেটা মিডল অর্ডার ব্যাটার, অর সেটা আপনি যদি চিন্তা করেন লোয়ার অর্ডার ব্যাটার, প্রত্যেকের মাইন্ডটাকে রিড করতে পারেন। পাওয়ার চুমুকে অ্যাকশন। বাট দ্য ফ্যাক্ট ইজ সাকিবের ব্যাটিংটা ডেফিনেটলি একটা ম্যাটার অফ কনসার্ন। প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করেছেন, কিন্তু সত্যিকার অর্থে তিনি যে স্ট্রাগলটা করছেন, আমরা চোখের সমস্যার কথা জানি, মাথাটাকে একটু বাঁকিয়ে তাকে খেলতে হচ্ছে, ডিফারেন্ট স্ট্র্যাটেজি ট্রাই করেছেন। প্রিমিয়ার লিগে দেখছিলাম ক্লোজ স্টান্সে ব্যাটিং করেছেন, আবার ওপেন স্টান্সেও ব্যাটিং করেছেন। হি ইজ স্ট্রাগলিং উইথ দ্য ব্যাটস, নো ডাউট। এটা তার ওই চোখের প্রবলেমটার যে ইম্প্যাক্টটা, সেটা একটা ব্যাপার হতে পারে, কিংবা ভেরিয়াস রিজনসের কারণে হতে পারে। বাট আমার কাছে মনে হয় যে হি উইল কাম ব্যাক। কিন্তু তারপরও অ্যাজ আ বোলার সত্যিকার অর্থে আমাদের দেশে ফ্রন্টলাইন স্পিনারের খুবই অভাব, বিশেষ করে ফিঙ্গার স্পিনার। শেখ মেহেদী হাসান, তার মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন আছে দেখে তাকে সত্যিকার অর্থে অ্যাজ আ ফ্রন্টলাইন স্পিনার আমাদের নিতে হয়, কারণ টি-20 ক্রিকেটে অন্য অনেকের চাইতে শেখ মেহেদী হাসান বেটার। কিন্তু সত্যিকার অর্থে জেনুইন ফ্রন্টলাইন স্পিনার, যিনি সত্যিকার অর্থে ব্যাটারের সঙ্গে মাইন্ড গেম খেলে ক্রাঞ্চ গেমগুলোকে নিয়ে আসতে পারবেন, ওইটা মনে হয় যে সাকিব আল হাসান এখনো হি ইজ বিং দ্য বেস্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। মেহেদির ক্ষেত্রে আমরা জানি যে মেহেদি নতুন বলে বোলিং করে যেটা হয়, খুব সুবিধার একটা জায়গা ঘটে, যা পেসারের 2টা ওভার তিনি কমিয়ে দেন, যে নতুন বলে তিনি 2টা ওভার বোলিং করে দিচ্ছেন। কিন্তু অ্যাজ আ স্পিনার ম্যাচ টার্নিং সিনারিওর যে জায়গাটা, স্টিল সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।